বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই, বয়ান শুরু হয়ে যাচ্ছে। আমরা সকলেই বয়ান শোনার ইহতেমাম করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. قابل احترام बुजुर्गों, दोस्तों और भाइयों, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অর্থাৎ সারা দেশের পুরানা জিম্মাদার সাথী তাদেরকে ময়দানে একত্রিত হওয়ার তৌফিক দান করছেন, যেন আমরা সারা বছর কি কাম, কিভাবে আমরা মেহনত করি, এটা আমাদের বড়দের সামনে আমরা শোনাবো। কিভাবে বিবাহ করা দরকার, আরো কি কি করা দরকার, এটা আমরা আমাদের বড়দের কাছ থেকে শুনবো। যাতে করে সারা দেশ, এখান থেকে সারা দুনিয়া একইভাবে একই তরিকায় এই মেহনত চালু থাকে। আমরা যদি প্রত্যেকে যার যার মতো করে মেহনত করতে থাকি তো মানুষ বিভ্রান্ত হয়ে যাবে, কোনটা সঠিক কোনটা অঠিক মানুষের সিদ্ধান্ত নিতে পারবে না, অস্থিরতার সৃষ্টি হবে। এই জন্য আমরা শোনাবো এবং শুনবো। সময় খুব বেশি না, আজকের দিন বাদ দিলে শনি রবি সোম, মঙ্গলবার দিন দোয়া হয়ে যাবে। এই সময় তখন যদি আমরা নিজেদেরকে সব রকমের আরাম আয়েশকে পরিত্যাগ করতে পারি, সমস্ত আমলের শুরু থেকে শেষ পর্যন্ত ইহতেমাম করতে পারি, জ্ঞানের সাথে শুনতে পারি, আশা করি যে ওই সমস্ত কথাগুলোকে আল্লাহ তাআলা আমাদের অন্তরে বসাই দিবেন, যে কথাগুলো এই কামের জন্য দরকার। আর যদি আমরা সময় পার করার চিন্তা করি, গাফলাতের সাথে সময়টুকু আমরা কাটাই, আমাদের দেশে যে একটা বড় মজমা, আমাদের মহল্লাতে, আমাদের দেশি জেলায়, আমাদের থানায়, আমাদের মহল্লাতে লক্ষ লক্ষ মানুষ রয়ে গেছে, তাদের কাছে যে আমরা সঠিক বার্তাটা পৌঁছাতে পারবো না, সঠিক তরিকা পদ্ধতি যেটা, এটা স্পষ্টভাবে আমরা নিশ্চিতভাবে জানাতে পারবো না। যেহেতু তারা মনে করবে যে আমরা তো জগৎ থেকে আসলাম, আমরা যেটা বলবো ওইটাই ঠিক, তারা এই মনে করে আমাদের যার যার গফলাতের কারণে, ভুল তথ্য নিয়ে যাওয়ার কারণে, ভুল বার্তা নিয়ে যাওয়ার কারণে কামের মধ্যে কোনো জান থাকবে না, মানুষ বিভ্রান্ত হয়ে যাবে, মানুষ এই কামের থেকে সরে যাবে। এখানে তো ওইটাই আলোচনা হবে
যেটা মশওয়ারা সাপেক্ষে ফয়সালা হয়েছে। আমাদের বড়রা ফয়সালা করছেন যে কামটা এইভাবে হওয়া দরকার, গাছটা এইভাবে হইতে হবে, তালিম এইভাবে হইতে হবে, ঘরে ঘরে এভাবে মেহনত হইতে হবে। প্রত্যেক সাথীর এই সেবক হওয়া দরকার। এটার জন্য সফর করা, ছোট সফর, বড় সফর, এইভাবে সফর করতে হবে। যদি আমরা ধ্যানের সাথে শুনি তাহলে আশা করা যায় যে আমরা সঠিক জিনিস নিয়ে যেতে পারবো। কারণ এই সমস্ত উসুল আদাব সম্বন্ধে বছরে একবারই আলোচনা হয়। বড়রা আসেন, আলেমের সুরার সাথীরা আসেন, তাদের সামনে আমরা নিজেদের মেহনতের ধারা পদ্ধতি শোনাবো। ইসলাহের দরকার হইলে আমরা ইসলাহ করবেন, কিন্তু আমাদেরকে চৌকান্ন থাকতে হবে। আমরা সকলেই জানি, এলাকা এলাকা পর্যন্ত এই খবর পৌঁছানো হয়েছে যে আজকে অর্থাৎ শুক্রবার 9:30 থেকে কারগুজারির আমল শুরু হবে। 64টা জেলা, 64টা জেলার কারগুজারি 64 জন থেকে শুনবে এরকম সময় তো হবে না। যে কোনো জেলার কারগুজারি শোনানো হোক না কেন, যদি ওনার কারগুজারিটা সঠিক হয়ে থাকে তাহলে তো মুরব্বীরা খামোশি থাকবেন, শুনতে থাকবেন। আমরা তখন আমাদের কামের সাথে মিলাবো যে আমাদের জেলায় এরকম ভাবে করি কিনা। যদি না করি তাইলে ওই জেলাওয়ালা যেভাবে করতেছে, মুরব্বীরা সমর্থন করতেছেন, মেনে নিতেছেন, আমরা আমাদের জেলায় ওভাবে শুরু করব। আর যদি কিছু ইসলাহের দরকার হয়, মুরব্বীরা যেটা বলবেন ওইটা আমাদের সকল জেলার জন্য বলবেন, শুধু নির্দিষ্ট ওই জেলার জন্য বলবেন না যে জেলাওয়ালা শোনাইতেছে। প্রত্যেক জেলার কারগুজারি, প্রত্যেক ভাইয়ের কারগুজারি যদি আমরা আমাদের কারগুজারি মনে করি তাহলে তো কয়েকটা জেলা শুনলেই যথেষ্ট হয়ে যাবে। ওনারা 3 দিনের জামাত কিভাবে বের করেন, 3 দিনের জামাতে যাওয়ার আগে হেদায়েতে কি বলেন, কতক্ষণ সময়ের জন্য 3 দিনের জামাত যায়, যদি 72 ঘন্টা পুরা করেন তাহলে আমরা দেখবো যে আমাদের জামাতগুলো, আমাদের জেলার জামাতগুলো 72 ঘন্টা পুরা করে কিনা। যদি আমাদের জেলার জামাতগুলো 72 ঘন্টা পুরা করে তাহলে তো আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি। আর যদি কোনো গাফলাতি, কোনো ওজন খেলা করে আমরা 72 ঘন্টা না করি তাহলে তো আমাদের 3 দিন হবে না। এইভাবে ওনারা মসজিদের মেহনত কিভাবে করে, একজন ব্যক্তি মেহনত কিভাবে করে, 3 দিনে একটা জামাত ফিরে আসলে কিভাবে কি কি বলেন, অফিসিতে তাদেরকে কি বলে, সমস্ত আমলই সকলের কাছ থেকে না শুনলেও কিছু ভাইদের কাছ থেকে তো অবশ্যই শোনা হবে। ওই সময় আমরা খুব ধ্যানের সাথে আমাদের সাথীদেরকে এই মজমার মেম্বারের দিকে আমরা মোতাবজ্জে রাখবো। আপনারা পুরানা জিম্মাদার সাথে আপনাদেরকে বারে বারে যদি এই কথাটা বলতে হয় যে আমরা খামোশ হয়ে যাই, আমরা জুড়ে মিলে বসি, তাইলে আপনাদের জন্য এটা অপমানকর, অশোভনীয়। কারণ জিম্মাদার যে সেই সংযত হয়ে চলে, 2 গুণ যার মধ্যে থাকে সে জিম্মাদারদের মধ্যে গণ্য হয়।
ইজতেমাই যত কাম আছে সমস্ত কাম ঠিক মতো করে, ইনফেরাদি যত আমল আছে ইনফেরাদি আমলগুলো ঠিক মতো করে এবং সকলকে নিজের চেয়ে ভালো মনে করে মহব্বতের সাথে সকলকে জুড়ে রাখে, সকলের সাথে জুড়ে থাকে। আর তার মেহনতের মাকসাদ হলো যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে চলে যাওয়ার সময় মদিনার মানুষদের আমলি অবস্থা কি ছিল, মদিনার মাহল কি ছিল। আমাদের আমলও ওই পর্যন্তই আমাদেরকে নিতে হবে এবং আমাদের মাহল যেই পরিবেশে আমি থাকি, যে মসজিদে আমি থাকি, এই মসজিদের মাহল যেন এরকম হয় যেখানে সকলেই নামাজি, ঘরে ঘরে পর্দা, কামাই রুজির ব্যাপারে 100% হালালের ইহতেমাম, আপসের মধ্যে মোহাব্বত, খায়ের খাহির জজবা, কারোর সাথে কোনো দুশ্মনী আদাওয়াতি নাই, সকলে মিলে এক। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের যে তারিফ বলছেন, সংজ্ঞা বলছেন, তার মধ্যে এটাও যে একটা সমস্ত দুনিয়ার মুসলমান মিলে একটা শরীরের মধ্যে। যখন প্রতিটা মসজিদের সাথীরা, মহল্লার লোকেরা এক শরীরের মতো হয়ে যাবে, সব মসজিদের অবস্থা যখন এরকম হয়ে যাবে, তখন সমস্ত দুনিয়ার মুসলমানদের অবস্থা এটি হয়ে যাবে, এক শরীরের মতো হয়ে যাবে। বিন্দু বিন্দু করতে করতে সাগর হয়। মৌমাছির চাকের মধ্যে মধু পাওয়া যায়, 15 দিন 20 দিন 1 মাস পরে কাটলে মধু পাওয়া যায়। 5 কেজি 10 কেজি 15 কেজি 20 কেজি 50 কেজি মধু হয় এক একটা চাকের মধ্যে। একটা মাছিতে কতটুক করে আনছে, ওর মুখের মধ্যে যতটুক জায়গা ছিল এতটুক আনছে। 10টা মাছির মুখের মধ্যে মধুটুক নিলে একটা ফোঁটা হয় না। এইভাবে এই অল্প অল্প করে আনতে আনতে 50 কেজি হয়ে যায়। অনুরূপ ভাবে আমরা যদি এক একটা মসজিদের মধ্যে মেহনত করি, একটা মসজিদে একটা মহল্লাতে এইভাবে মেহনত করি যে বালেগ পুরুষ বালেগ মহিলা, পুরুষেরা মসজিদে, মা বোনেরা ঘরে 5 ওয়াক্ত নামাজের ইহতেমাম করে, সকলেই মা বোনেরা পর্দাকুশীদের ইহতেমাম করে 100%। সকল ঘরের মধ্যেই হালাল কামাইয়ের একটা জজবা, হালাল খাওয়ার জজবা, সিদ্ধান্ত, এর সাথে কোনো সোলাহ নাই যে কিছু হালাল হলো কিছু হালাল হলো না, না, 100% হালাল খাবো এই সিদ্ধান্ত। 100% মানুষের, পুরুষদের জজবা হলো সকলের হক আদায় করব। ঘরের মধ্যে মা বোনদের 100% জজবা হলো বউ শাশুড়ির হক আদায় করবে, শাশুড়ি বউয়ের হক আদায় করবে, ছেলে মেয়েরা মা বাবার হক আদায় করবে, মা বাবা ছেলে মেয়ের হক আদায় করবে। সকলেই কোরআনের কারিমের তেলাওয়াত করনেওয়ালা হবে। সকালে বিকালে তসবিহাতের পাবন্দি, সকলের জীবনকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার মধ্যে নিবন্ধ রাখবে। নবীর তরিকার বাইরে জীবনের একটা মিনিটও যেন অতিবাহিত না হয়। সকলের জজবা হলো দিন দুনিয়ার শেষ প্রান্ত পর্যন্ত কিভাবে পৌঁছে। এইভাবে যদি একটা মসজিদ তৈরি হয়, এইভাবে আমরা যতজন সাথী এখানে আসছি সকলেই যদি সকলের মহল্লার মসজিদকে এইভাবে তৈরি করতে পারি যে যার মাল নিয়ে সারা দুনিয়াতে এই জজবা, এই দিন কি করে প্রতিষ্ঠিত হয়, এটা যদি মেহনত করি তাহলে মসজিদের মাহলটা পাক হইল। যদি আল্লাহর জন্য করি,
কার জন্য করি ভাই? আল্লাহর জন্য করি। তাহলে এই মসজিদের মহল্লাটা মসজিদে নববীর মহল্লার মতো অনুকরণে হইল। যদি মসজিদে নববীর মহল্লার অনুকরণে হয় তো মেরে মহতারাম দোস্তার বুজুর্গ, তাহলে আমরা এই কামের মাকসাদ পর্যন্ত পৌঁছতে পারলাম। শুধুমাত্র সপ্তাহে 2টা কাস্ট করা, শুধুমাত্র রোজানা মশওয়ারা করা, মাসে 3 দিন লাগানো, বছরে চিল্লা দেওয়া, এটা মাকসাদ না। পুরা মাহলের মধ্যে একটা পরিবর্তন আনা হলে আমাদের মাকসাদ। আর এই পুরা মাহলের মধ্যে পরিবর্তন আনার যোগ্যতা আল্লাহ তাআলা সমস্ত উম্মতের মধ্যে দিয়েছেন। কারণ এই উম্মতকে আল্লাহ তাআলা বানাইছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নায়েব হিসাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেহনত নিয়ে আসছিলেন, যে দিন নিয়ে আসছিলেন, ওই দিনকে নিজের মধ্যে এবং সারা দুনিয়ার মানুষের মধ্যে আনার জন্য যে মেহনত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গেছেন, ওই মেহনতটা করার দায়িত্ব আমাদের সকলকেই। যে মেহনতের মধ্যে নিজের সত্তা, নিজের ব্যক্তিত্বও ছিল, যেই মেহনতের মধ্যে সারা শহরও ছিল, যেই মেহনতের মধ্যে সারা দুনিয়া ছিল, এই মেহনত করার মতো যোগ্যতা আল্লাহ তাআলা উম্মতের সকল মানুষের মধ্যে দিচ্ছেন। আর এই মেহনতটা করার জন্য কোনো মাল আর মুলকের শর্ত আল্লাহ তাআলা লাগান নাই। নবী এটা বলে যান নাই যে তোমাদের কাছে যেদিন অঢেল সম্পদ আসবে, অপরিমিত সম্পদের মালিক হবে, তখন তোমরা এই কাজ শুরু করো। না, তোমাদের কাছে যখন ক্ষমতা আসবে তখন তোমরা এই কাম শুরু করো। না, এই কামের জন্য মালও কোনো শর্ত না, এই কামের জন্য মুলকও কোনো শর্ত না। এই কামের জন্য শর্ত হলো যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হইতে পারা। আমরা সকলেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, মানি আর না মানি। আমাদের নবী দুনিয়াতে আসার পরে অন্য কোন নবীর উম্মত হওয়ার কোনো সুযোগ নাই, অন্য কোন নবীর উম্মত হওয়ার সুযোগ নাই। আমি যদি স্বীকার করি তাতেও আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমি যদি স্বীকার না করি তাতেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে আল্লাহ তাআলা এই কামের জন্যই বানাইছেন। তা আমাদের জরুরতের কি হবে? আমাদের জরুরতের জিম্মাদারি আল্লাহ তাআলা নিজে নিয়ে নিয়েছেন। এই মেহনতের দ্বারা মানুষ যখন ইমানদার হইতে থাকবে, মানুষ যখন আমলওয়ালা হইতে থাকবে, তা আল্লাহ তাআলা নিজে বলেন মানুষের মধ্যে যখন আল্লাহ ভয় পয়দা হবে, যে এমন ভয় কোনো মানুষ আল্লাহ কোনো হুকুমকে ছাড়ে না, তখন আল্লাহ তাআলা আসমান জমিনের বরকতের দরজা খুলে দেওয়ার ওয়াদা করছেন। আসমান জমিনের বরকতের দরজা আল্লাহ তাআলা খুলে দিবেন। আমার জরুরতকে আল্লাহ তাআলা গায়বের থেকে পুরো করবেন। আমার জরুরত পুরো করা এটা আল্লাহ তাআলা নিজে জিম্মাদারি নিছেন। হ্যাঁ, ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। দুনিয়ার মধ্যে সকল প্রাণী বিচরণ যারা করে, তারা লড়াচড়া করে, প্রাণী যার মধ্যে প্রাণ আছে, ছোট হোক বড় হোক, আফজাল হোক মাফজুল হোক, যে কোনো মখলুক হোক, সকল মখলুক সকল প্রাণীর রিজিকের জিম্মাদারি আল্লাহ তাআলা নিজে নিছেন। আর আল্লাহ তাআলা প্রতারণামূলক কোনো দায়িত্ব, কোনো কথা আল্লাহ তাআলা বলেন না। আল্লাহ যা বলেন তা সঠিক। রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা নিজে নিয়ে নিয়েছেন। রিজিক কাকে বলে? খাওয়া দাওয়া, ঘর বাড়ি, কাপড় চোপড়, বিয়ে শাদী, এই 4টা সমন্বয়ের নাম হলো রিজিক। এই দায়িত্ব আল্লাহ তাআলা নিছেন। আল্লাহর কাছ থেকে নেওয়ার জন্য মাধ্যম যেটা দিয়েছেন সেটা হলো দিন। বান্দা যখন দিনের উপরে চলতে থাকবে তখন আল্লাহ তাআলা তাদেরকে দিতে থাকবে। হ্যাঁ, নামাজ দিনের একটা অংশ, পরিপূর্ণ দিন না। এই নামাজ পড়তে থাকবে, আল্লাহ তাআলা তার রিজিকের মাসলা হল করতে থাকবেন। রোজা দিনের একটা অংশ, মানুষ রোজা রাখতে থাকবে, আল্লাহ তাআলা
রিজিকের মধ্যে বরকত দিতে থাকবেন, বাড়াই দিতে থাকবেন। যাকাত দিনের একটা অংশ, ঠিক মতো হিসাব করে করে বান্দা যাকাত দিতে থাকবে, তার কাছে যে মাল ছিল ওই মালের হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা নিজে নিয়ে নেবেন। হজ দিনের একটা অংশ, যাদের উপর হজ ফরজ তারা যদি আল্লাহর জন্য হজ করে, নবীর তরিকা অনুযায়ী হজ করে, সালাম দিতে দিতে হজ করে, খানা খাওয়াইতে খাওয়াইতে হজ করে, মহব্বত সুলভ কথা বলতে বলতে হজ করে, ঝগড়াঝাটি না করে। আল্লাহ নবী বলেন যে সে আর জীবনে কোনোদিন গরিব হবে না। মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ, জরুরত পুরা করার দায়িত্ব আল্লাহ তাআলা নিছেন, কিন্তু আমলের মাধ্যমে। কিসের মাধ্যমে? আমলের মাধ্যমে। দাওয়াত ও তাবলীগের মেহনতের দ্বারা মাকসাদ হলো দুটো জিনিসকে প্রতিষ্ঠিত করা নিজের জীবনে এবং সারা দুনিয়ার মানুষের মধ্যে, ঈমান আর আমল। হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি বলতেন যে আমি একটা মেহনত শুরু করলাম আর মানুষেরা তার নাম দিয়ে দিল তাবলীগ জামাত। আমার কাছে জিজ্ঞাসাও করলো না। যদি কেউ আমার কাছে জিজ্ঞেস করতো তাহলে আমি বলতাম যে এটা ঈমান আমলের তাহরিক, ঈমান আমলকে পুনর্জীবিত করার মেহনত। সব কিছু নির্ভর করতেছে ঈমান আর আমলের উপর। মানুষে অনেক কিছু বলে ফেলে, আবার ওইটাই চালু হয়ে যায় সমাজে। কি বলে? টঙ্গীর বিশ্ব ইজতেমা। এসে কাকাল থেকে মুরব্বীরা কোনোদিন এই নাম দিয়েছে যে টঙ্গীর বিশ্ব ইজতেমা? এই যে মানুষ একত্রিত হয়, আমাদের বড়রা কখনো কখনো দিন তারিখ দেয় একত্রিত হওয়ার জন্য। এটার মাকসাদ কি? একবার হাজী আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাইহি বলছিলেন যে হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি বলতেন, हमारा जमा होना बखेरने के लिए है, আমাদের একত্রিত হওয়াটা ছড়াই পড়ার জন্য। हमारा बखेरना फिर जमा होने के लिए, আমরা বিভিন্ন দিকে জামাত জামাত নিয়ে ছড়াই পড়বো। কেন ছড়াই পড়বো? আবার একত্রিত হওয়ার জন্য। হযরত ইলিয়াস রহমতুল্লাহ একত্রিত হওয়ার জন্য মাকসাদ তো এইটাই বলছিলেন। এখন আমরা শুরু করে দিছি ইজতেমা, বিশ্ব ইজতেমা, অনেক কিছু বলছে। বলে মানুষকে চাপাই দেয় মুরব্বীদের উপর। মুরব্বীরা কোনোদিন বলে নাই যে বিশ্ব ইজতেমা। মুরব্বীরা কি বলছেন? একটা জায়গায় একত্রিত হওয়ার তারিখ হইলে সাধ্যমতো কাকরাইল থেকে জামাত পাঠানো হয় যে আপনারা এলাকায় যান, বেশির থেকে বেশি মানুষ তশকিল করে ওই তারিখে নিয়ে আসেন, ওই তারিখে নিয়ে আসেন। আবার জেলায় জেলায় চিঠি দেয় মুরব্বীরা, আপনারা ঘরে ঘরে মেহনত করে বেশি বেশি জামাত বের হয় এটার জন্য চেষ্টা করেন। আবার কখনো কি বলে যে এই যে জমা হওয়ার তারিখ যেটা আছে কত জামাত দিবেন, কি বলে না, আজাইম নেয় না আমাদের কাছ থেকে। মাকসাদ হলো বেশি থেকে বেশি জামাত বের করা। কোন কই আল্লাহ ভারী মজমা দেখানো আমাদের মাকসাদ না। ভারী মজমা দেখানোর মাকসাদে যদি কেউ একত্রিত হয়, মেরে মোহতারাম দোস্ত আর বুজুর্গ, এটা যা কিছু হোক আর না হোক, অন্য কিছু হোক আর না হোক, দিন হবে না, দিন হবে না। অনেক সময় হাজারো সাথী লাখো সাথী যদি জমা হয়, ওখান থেকে কিছু জামাত যদি আগের থেকে তৈরি থাকে, বাইরের থেকে জামাতে সে মেহনত করে তৈরি করুক অথবা এলাকার সাথীরা তৈরি করুক, এরা যখন এই মজমার মধ্যে থাকে তখন নতুন নতুন কিছু মানুষের জজবা হয়।
এক ভাই আর এক ভাইকে দেখে উৎসাহ পায়। এক ভাই যাইতেছে, তার একজন তারই আপন ভাই সেও আসছে, তার ছেলেকে দিয়ে আসছে। তো ওই লোকটা কি করে, ছেলেকে তশকিল করে, বাবা ওই তোমার চাচা যাইতেছে, যাও তুমিও 3টে চিল্লা দিয়ে আসো। কি বলে না? তখন ভাতিজাও দেখে চাচার সাথে যাবো, কি অসুবিধা, চাচা তো আমাকে আদর করে। অনেক সময় ভাতিজা যাইতেছে, একজনে বলে যে ভাই আপনি একটু 3টা চিল্লা দিয়ে আসেন। আমার শরীরটা তো বেশি ভালো না, কেমনে যাব? ভাতিজা গিয়ে, চাচা আপনি আমার সাথে চলেন, আপনার কিচ্ছু করা লাগবে না, আপনার বিছনা মাথায় করে নেওয়া এটা আমার জিম্মায়, আপনার সমস্ত খেদমত আমার জিম্মায়, আপনার যা যা পছন্দ বলবেন আমি আপনার জন্য ব্যবস্থা করব, সুবিধা অসুবিধা বলবেন, আমি আপনার সাথে আছি। তখন চাচার জন্য যাওয়াটা সহজ হয় না কঠিন হয়? সহজ হয়। একটু মজমা বড় হলে এরকম কিছু মানুষও নগদ পাওয়া যায়। তা আমাদেরকে কথাটা মনে রাখতে হবে, हमारा जमा होना बखेरने के लिए और बखेरना फिर जमा होने के लिए। যদি এর নাম কেউ ইস্তেমা দেয় সে দিতে পারে, আমরা আপত্তি করবো না, কিন্তু আমাদের মাকসাদ এটি যে লক্ষ লক্ষ মানুষের মজমা হবে আর দেখা যাবে যে জামাত নাই, আমাদের মেহনতটা দ্বারা আমাদের কোনো আশার সঞ্চয় হবে না, বরং নিরাশাই বাড়বে। এই জন্য মেরে মহতারাম দোস্ত আর বুজুর্গ, আমি আপনাদের খেদমতে আবারও আরজ করি, আজকে তো জুমার পরে আমল আছে, এরপরের কয়দিন শনি রবি সোম জোহরের পরে কোনো আমল থাকবে না। আপনারা জরুরত থেকে ফারেক হবে, ফজরের পরে আমল হবে, 10টার থেকে আমল হবে, আসরের পরে আমল হবে, মাগরিবের পরে আমল হবে, মাগরিবের আমলের পরে সবচেয়ে বড় দায়িত্ব আমাদের পুরা মাজমার মধ্যে ছড়াই দিতে হবে যে বেশির থেকে বেশি মানুষ আল্লাহ রাস্তাতে কি করে বের হয়। কখনো মুলকের জন্য জামাত বানানোর তাকাজা আপনাদের পুরা মাজমার সামনে পেশ করা হবে, তখন যেভাবে মেম্বার থেকে বলা হবে হালকা হালকা বসে বসে সাথীদেরকে তৈরি করা, এটা আপনাদের আমানতদারি নিয়ে জিম্মাদারি নিয়ে এটাকে তৈরি করতে হবে। অনেক সময় আমরা ভালো ভালো সাথী দেই, কিন্তু ওনার এই বছরে চিল্লা নাই। তা আমাদের কাছে যেহেতু সাথীটা খুব গ্রহণযোগ্য, আমরা অতখানি চিন্তা ভাবনা না করে তাকে পাঠাই দিয়ে সওয়াত করার জন্য, তখন ওইখানে অপরিচিত মানুষ তারা বলে যায় না, উনি তো এখন যাইতে পারবে না চিল্লা না দিয়ে, কিন্তু অপরিচিত মানুষের সামনে লজ্জিত করে দেই, ওই ভাইকে লজ্জায় ফেলে দেই। এটা তো আমাদের জন্য সহজ ছিল যে ভাই আপনি জামাতে যাবেন, অসুবিধা নাই, তো আপনি এখন থেকে চিল্লাটা দিয়ে দেন, ওই কয়জন ওই 5 জন আজকে সোয়াদ হয়ে যাবে, আপনি চিল্লার পরে সোয়াদ হবে, তাতে ওনার সম্মানটা রক্ষা পাইল না নষ্ট হইল? রক্ষা পাইলে আমাদের সাথী, সে আমাদের ভাই। অনেক সময় আমরা সাথীকে তৈরি করে দেই, কিন্তু দেখা যায় যে 5 কামের মধ্যে দুর্বলতা আছে। দৈনিক 2.5 ঘন্টার জায়গায় 2 ঘন্টা দেয়, 1 ঘন্টা দেয়, আধা ঘন্টা দেয়, বাকি সব মেহনত খুব ভালো করে। কিন্তু আমাদের বড়রা এটার মধ্যে একমত হয়েছেন 5 কামের মধ্যে সামান্য দুর্বলতা থাকলে ওনাকে এই মুহূর্তে পাঠানো যাবে না। এই কথাটা যদি কাকরালে যাওয়ার পরে যদি মুরব্বীদের সামনে যখন টাকা পয়সা জমা দিয়ে দেশটা হওয়ার সময় দাঁড়ায় আর মুরব্বীরা জিজ্ঞেস করে যে 5 কাম ঠিক মতো কে করে, তখন তো আমার ওই বলতে বাধ্য হবেন, মিথ্যা কথা বলবেন না, হুজুর আমি তো 1 ঘন্টা দিয়েছি, 2.5 ঘন্টা দিই না। তখন যদি মুরব্বীরা মানা করে দেয়, ওই ভাই লজ্জিত হবেন না আনন্দিত হবেন? এই লজ্জায় কে ফেললো? আমরা এই যে এখান থেকে যারা জামাত বানাবো তারা। ওই ভাইকে লজ্জায় ফেললাম না, তাকে দিয়ে 2 মাস 3 মাস যাব 2.5 ঘন্টা পুরা করাই, তারপরে বিদেশের জন্য পাঠাই। এরকম কিছু শারায়েত আছে যে শারায়েত পুরা করে আমরা জামাত বানাবো।
যেদিন ফয়সালা হবে যে কালকে অমুক রেশনের পরে বিদেশি জামাত, বিদেশের জন্য জামাত বানানোর তরগিব হবে, ওই দিন রাত্রে সকল জিম্মাদার সাথী 2-4 রাকাত নামাজ পড়ি। বিশেষ করে ওই জেলার বিদেশি জামাত বানানোর জন্য যে একটা অস্থায়ী জামাত আছে, তারা আল্লাহর কাছে কাঁদি যে আল্লাহ, তুমি সবচেয়ে ভালো জানো কার মধ্যে যোগ্যতা আছে, হইতে পারে সে হিম্মত করতে পারতেছে না, কিন্তু যোগ্যতা আছে, তুমি তার দিলটাকে তৈরি করে দাও। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, ওই ভিক্ষুক যখন ভিক্ষা করতে যায় তখনও মানুষের কাছে চাইতে চাইতে যায়, যখন ফিরে আসে তখনও কি করে? মানুষের কাছে চাইতে চাইতে ফিরে আসে। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আমরা তো ভিক্ষু করছি এও অধম। আমাদের প্রতিটা মুহূর্ত আল্লাহর কাছে চাইতে চাইতেই, প্রতিটা কামের শুরুতে শেষে আল্লাহ তাআলার কাছে চাইতে চাইতেই করতে হবে, দোয়ার মাধ্যমে করতে হবে। দোয়ার মাধ্যমে যদি আমরা করতে থাকি, মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, সব কামের মধ্যে আল্লাহ তাআলা আমার সাথে থাকবেন। কারণ দোয়ার দ্বারা বান্দা আল্লাহ তাআলাকে স্মরণ করে আল্লাহর কাছে চায়। বান্দা যখন আল্লাহকে স্মরণ করে, তখন আল্লাহ তাআলা বান্দার সাথে হয়ে যায়। এজন্য কালকে যারা মশরতে প্রত্যেক ক্ষেত্র থেকে যাওয়ার কথা ছিল, হয়তো বা গেছেনও, ওইখানে মাওলানা জুবাইর সাহেব শেষে একটা কথা বলছেন, সেটা হলো দোয়ার এহতেমামকে বাড়ানো। কিভাবে? প্রতিটা ক্ষেত্রের মধ্যে 2জন 3জন 4জন সাথী দিয়ে দোয়ার জামাত বসায় দেওয়া, যে তারা যেন 24 ঘন্টা পালাক্রমে দোয়ার মধ্যে, দোয়া আমলের মধ্যে মশগুল থাকে। কারণ আজকাল তো মানুষ বিল্ডিং এর মধ্যে নিরাপদ না, থানার হাজত ঘরেও নিরাপদ না, জেলখানাও নিরাপদ না, মাঝে মাঝে লাশ পাওয়া যায়। আর আমাদের কিন্তু কোনো ঘেরাও নাই উপরে। এখনো তো সব জায়গায় সাথীরা যার যার মতো করে সামিয়ানা টানাইতে পারে না। মাসের সময় দেখলাম কিছু জায়গা খালি আছে, হয়তো বা ভরে যাবে। থাকলে উপরে একটা কাপড় আছে, উপরে একটা চট আছে, আমাদের কোনো বাউন্ডারি ওয়াল নাই। আমি আমার মহল্লার কয়েকজনকে চিনি, আমার মহল্লার বাইরের কাউকে চিনি না। দিনের ক্ষতি করার জন্য যেদিন আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইলেন, ওই দিনই শয়তান তৈরি হয়ে গেল। আল্লাহর সামনে কসম খাইল, লাআমলাআন্না জাহান্নামা মিনকা ওয়া মিম্মান তাবিআকা মিনহুম আজমাইন। আদম, তোমাকে দিয়া, তোমার সন্তান সন্ততিকে দিয়ে আমি জাহান্নামকে ভরবো। আল্লাহ তাআলা ছাড় দিলেন না, বলে যে আমার নেক বান্দাদের, মুখলেস বান্দাদের কাছেও তুই যাইতে পারো, ওদেরকে আমি বাঁচাই নেব। তো শয়তান লেগে আছে, মানুষের মধ্যেও শয়তান আছে, জিনদের মধ্যেও শয়তান আছে, শয়তান লেগে আছে। শয়তানের কি বরদাস্ত হবে যে সারা দুনিয়াতে তাবলীগের কামটা চালু হয়ে যায়? এটা শয়তানে বরদাস্ত করবে? বিভিন্নভাবে ক্ষতি করার চেষ্টা করতে পারে। কিন্তু আমরা যদি সতর্ক থাকি, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবে। সতর্কতার সবচেয়ে বড় হাতিয়ার হলো, সতর্ক থাকার সবচেয়ে বড় হাতিয়ার হলো দোয়া। যেমন হাদিসের মধ্যে আছে, কোনো মানুষ যখন ওয়াশরুমে যায়, টয়লেটে যায়, তখন তো আর পায়জামা পরা থাকা অবস্থায় তো আর জরুর ছাড়া যায় না, খুলতে হয়, লুঙ্গি খুলতে হয়, তার সতর বের হয়ে আসে। কি হয়? সতর বের হয়ে আসে। কেউ যদি দোয়া পড়ে ঢুকে, শয়তানে তার লজ্জাস্থান দেখে না। দোয়া ওই বান্দার লজ্জাস্থানকে পর্দার মধ্যে রেখে দেয়। আর যদি দোয়া না পড়ে, তাইলে লজ্জাস্থান নিয়ে খেলতে থাকে, কেউ ঠেকাতে পারবে না। এই যে সূক্ষ্ম, শয়তানের থেকে বাঁচার সূক্ষ্ম রাস্তা
এটা কোথায় পাওয়া গেল? নবীর সুন্নতের মধ্যে। কোথায় পাওয়া গেল? নবীর সুন্নতের মধ্যে। এই সুন্নতের বহিঃপ্রকাশ কি? দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। তো মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, আমাদেরকে তো শয়তানের হাত থেকে, এই মানবরূপী শয়তান আর জিনরূপী শয়তান, এদের হাত থেকে বাঁচতে হবে। সবচেয়ে বড় হাতিয়ার হলো দোয়া, এবং এর উপরে ইকিন করতে হবে। এই জন্যেই কালকে মৌলানা জুবায়ের সাহেব বলছেন যে আমরা প্রত্যেকটা খিত্তার মধ্যে একটা জিকিরের জামাত বানাই। কারণ যে আল্লাহকে, যে আল্লাহর জিকিরের মধ্যে যারা থাকে, আল্লাহ তাআলা তাদের সাথে থাকে। ওয়া আনা মাআহু ইজা যাকারানি। আল্লাহ নিজে বলেন যে আমি তার ওই বান্দার সাথে হয়ে যাই যে আমার জিকির করে, যে আমার কি করে? জিকির করে। আল্লাহ আমাদের সাথে থাকবে। মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, বর্ষার শেষে বিলের পানি যখন খাল দিয়ে বের হইতে থাকে, তখন মাছ মারার স্বভাব যাদের আছে তারা অস্থির হয়ে যায়, ঘরে আর থাকতে পারে না। কেউ জাল নিয়ে, কেউ পলো নিয়ে, কেউ জুতি নিয়ে, কেউ কোষ নিয়ে তারা বের হয়ে পড়ে। কিছু মানুষ, আল্লাহর কিছু দুশমন, টঙ্গের মাঠের সাথে একত্রিত হইলে ওদের রক্ত দেখার নেশা চড়ে। কারণ এই ময়দানে তারা অনেকবারই রক্ত চড়াইছে। রক্ত দেখার নেশা চড়ে। আমাদেরকে কথা মনে রাখতে হবে। সুতরাং আমাদের হেফাজত করা লাগবে। এক হলো দোয়ার মাধ্যমে, জিকির দোয়ার মাধ্যমে, আর একটা হলো চোখান্ন থাকার মাধ্যমে। হ্যাঁ, কোন অপরিচিত মানুষ যদি আশেপাশে দেখি, তারা জিজ্ঞেস করবে, ভাই আপনি কোন জেলা, কোন থানার, অমুক থানার, কোন ইউনিয়নের, অমুক ইউনিয়নের, ভাই আপনার ইউনিয়নের কাছে যান। আমি তাকে হয়তো চিনি না, কিন্তু যে ইউনিয়নের নাম বলছে ওই ইউনিয়নের সাথীরা তো তাকে চিনবে, যদি সত্যিকারে ওই ইউনিয়নের হয়ে থাকে। যদি আমরা এভাবে সতর্ক থাকি, তাহলে দেখবেন যে ওরা কাছে আসতে সাহস পাবে না। আর যদি নিজেকে আমলের মধ্যে মশগুল রাখি, আল্লাহকে স্মরণ রাখি, কাছে আসলেও কোনো ক্ষতি করতে পারবে না, আল্লাহ আমার সাথে আছে। কাছে আসলেও কোনো ক্ষতি করতে পারবে না, আল্লাহ আমার সাথে আছে। হ্যাঁ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হবে সময় হয়ে গেছে, বা ইহুদিদের কাছে খবর ছিল যে জন্ম হবে, এই রাস্তা দিয়ে মুলকে শামে যাবে, এই খবর ছিল। যার মেহনতের দ্বারা মানব রচিত শাসন শেষ হয়ে যাবে, আল্লাহর শাসন দুনিয়াতে প্রতিষ্ঠিত হবে। রাজা বাদশারা ভয় পেয়ে গেছে, রোম সম্রাট ভয় পেয়ে গেছে, গুপ্তচর পাঠাইছে। একদল আস্তে আস্তে ওই জায়গাতে আসছে যে জায়গা দিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চাচার সাথে 10 বছর বয়সে মুলকে শামে যেতেছিল। তো তারা বিভিন্ন আলামত গুনে পাইছে, ওই জায়গাতেই আসছে। তো এখানকার এক পাদ্রী, খ্রিস্টান ধর্মযাজক, সে নবীকে দেখে চিনে ফেলেছে। সে দেখতেছে যেখান দিয়ে এই লোকটা, এই বাচ্চাটা যায়, পাথরগুলা তাকে সিজদা করে, গাছপালা তাকে সিজদা করে। ওই কাফেলা ঠেকাইল, বলল যে এই ছেলেটার গার্জিয়ানকে। সকলেই ওনার চাচা আবু তালেবের দিকে দেখাই দিল, আবু তালেবের কাছে দেখাই দিল। উনি যে আবু তালেবকে কসম দিল যে একে নিয়ে আপনি শাম যাবেন না, ওইখানে ইহুদিদের কাছে খবর হয়ে গেছে যে ওনার জন্ম হয়ে গেছে, ওনাকে মেরে ফেলবে। কারণ তারা তো লুটা পুটা খাইতেছিল মানব রচিত শাসনের মাধ্যমে।
কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে আসবে, আল্লাহর শাসন দুনিয়াতে কায়েম হবে, যেখানে কোনো নাইনসাফি থাকবে না, জুলুম থাকবে না, মিথ্যা থাকবে না, কেউ কারো ক্ষতি করবে না। লম্বা ঘটনা, উনি তাদেরকে খানা খাওয়াইলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা ওনাকে ফিরাই দিলেন। হ্যাঁ, ওই রাহেব কিছু হালুয়া বানাই দিল, কিছু পনির বানাই দিল, বরফি বলতে পারেন, পথে খাওয়ার জন্য। তো ওই 8 জন যে আসছিল তাদের কিনা ওই রাহেব ধর্মযাজক বসলো, বৈশা বললো যে তোমরা কেন আসছো? বলে যে আখিরে নবীর জন্ম হয়ে গেছে, সে শাম যাইতেছে এই মুহূর্তে, আমরা তার তালাশে বের হয়েছি, মানে তাকে কতল করে দিল। ওই রাহেব বলল, আচ্ছা তোমরা বলো তো, আল্লাহ যদি কোনো কিছু করার ফয়সালা করে থাকেন, তোমরা কি ওই ফয়সালাকে রোধ করতে পারবা? তখন মাথা নত করে বলছে যে না, তা পারা যাবে না। এই কথাটা তাদের মধ্যে এত ধাক্কা লাগলো যে মুহূর্তের মধ্যে তারা ইহুদি ধর্ম ছেড়ে, তখনও তো ইসলাম শুরু হয়নি, ওই খ্রিস্টান ধর্ম অন্তর্ভুক্ত হয়ে ওই ধর্মযাজকের সাথে থেকে ইবাদত বন্দেগী উপাসনার মধ্যে মশগুল হয়ে গেল। তো মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ, নবীকে কতল করার এরাদা নিয়ে যারা আসছিল এখনো নবী হন নাই, শুধু আল্লাহর বড়ের আলোচনার মাধ্যমে তাদের পরিবর্তন হয়ে গেছে। তারা ওই হিংসা, বিদ্বেষ, দুশ্মনী অন্তর থেকে দূর করে দিছে। এই জন্য মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ, আমরা যদি এখানে এমন পরিবেশের সৃষ্টি করতে পারি, যেই পরিবেশ আমাদের সকলের ভিতর থেকে আস্তে আস্তে আমাদেরকে তৈরি করবে যে বাকি জিন্দিগি আল্লাহর হুকুম নবীর তৈরি করে চলবো, তাহলে ইনশাআল্লাহ কেউ যদি অন্য কোনো এরাদাতে এখানে এসে যায়, তারও পরিবর্তন হয়ে যাবে, আমলের দ্বারা পরিবর্তন হবে, মাহলের দ্বারা পরিবর্তন হবে। কিন্তু আমরা কখনোই দুশ্মন থেকে আশঙ্কা মুক্ত না, আমরা সবসময় আশঙ্কার মধ্যেই আছি। কারণ আদম আলাইহিস সালামও আশঙ্কা মুক্ত ছিলেন না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও আশঙ্কা মুক্ত ছিলেন না। এক জায়গাতে সফরে রাত্রি এসে তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কেন যেন অস্থির লাগতেছিল, তো বললেন যে কে আছে একটু পাহারাদারি করতে পারে? কতক্ষণ পরে পায়ের আওয়াজ শোনা গেল। জিজ্ঞেস করলো কে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মামু হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বললেন যে সাদ। জবাব দিলেন। নবীজি বড় খুশি হয়ে গেলেন। এই পাহারার ব্যবস্থা করা যেটা, এটা সুন্নতের অন্তর্ভুক্ত, এটা বাইরের কোনো কিছু না। আর এই পাহারার ব্যাপারে বড় সুসংবাদ আছে, যেই দিয়ে চোখ ঘুমকে বাদ দিয়া খোলা রেখে পাহারাদারি করবে, সেই চোখ দুটো জান্নাতে যাবে। সেই চোখ দুটো কি যাবে? জান্নাতে যাবে। এর অর্থ এই না যে চোখ দুটাকে জান্নাতে পাঠাই দেবে, মানুষটা খারাপ আমল ভালো ছিল না এই জন্য মানুষটাকে জাহান্নামে দেবে, এরকম না। ওই চোখওয়ালাকেই জান্নাতে দিয়ে দেবে। এই জন্য আমরা নিজেদের মধ্যে জিকিরেরও ব্যবস্থা করবো, পাহারারও ব্যবস্থা করবো। আর আমার কারণে মজমান একটা সময় যেন 1 মিনিট সময় নষ্ট না হয়। কখন থেকে আমল শুরু হবে এটা আমরা সকলেই জানা আছে এবং আলোচনাও হইল। প্রত্যেকটা আমলের শুরু হওয়ার আগে আমি আমাকে তৈরি করে বসে যাব। তৈরি করে কি করব? বসে যাব। তাইলে কি সময় নষ্ট হবে? 15 মিনিট পর্যন্ত আসেন আসেন, বসেন বসেন, লড়াচড়া করেন না, কথাবার্তা বলেন না, আওয়াজ না করি, এগুলো বলতে হবে নাকি? কেন আমাদেরকে বলতে হবে? আমরা এটা ইজতেমার সময় যখন সাধারণ মানুষের সমাবেশ হয় তখন হলো একটা ভিন্ন কথা, কিন্তু পুরানাদের মজমার মধ্যে তো এটা আশা করা যায় না যে পুরানাদেরকে বলতে হবে জোরত থেকে ফারক হয়ে তাড়াতাড়ি চলে আসি, এখনই জামাত শুরু হবে। নামাজের এহতেমাম তো
নামাজের আগের থেকেই করতে হবে। বয়ানের এহতেমাম বয়ানের আগের থেকেই করতে হবে। আগের থেকে যদি এহতেমাম করে মনটা তৈরি হয়, মন তৈরি হইলে কথা অন্তরে বসে, অন্তরে কথা বসার জায়গা হয়। সবই ওই ঢাকাতে তশকিলে একজনকে নাম দিয়েছিলেন, সে বাদ পড়ছে। তারপর তো আমরা তিনটা আমলের মধ্যে আমাদের সময়টাকে পার করব। একটা হলো ইজতিমাই আমল, বয়ান বলেন, মুযাকারা বলেন, তশকিল বলেন, যাই বলেন, মেম্বার থেকে যেটা হবে। আর একটা হলো ইনফিরাদি আমল, নামাজ, জিকির, তেলাওয়াত, তাসবিহাত, দোয়া, ইনফিরাদি আমল। আর একটা হলো সংক্ষেপে জরুরত পুরা করার ব্যবস্থা। জরুরত যত সংক্ষেপে পুরা করা যায়, জরুরত যত সংক্ষেপে পুরা করতে পারবো তত আমাদের সময়ের মধ্যে বরকত হবে। ঘন ঘন স্টেজে যাওয়া লাগবে না। আমাদের একজন আত্মীয় ছিলেন, আমার বোনের শ্বশুর, বড় আল্লাহওয়ালা মানুষ ছিলেন। উনি ইস্তেমাতে আসছেন, আমরা ওনাকে দেখছি তখন ৭৬-৭৭ বছর বয়স হয়ে যাবে। বাড়ির থেকে পরোটা বানাই নিয়ে আসতেন আর চিনি নিয়ে আসতেন। ও কোনো পেট ভরে খাইতেন না, অল্প একটু খেয়ে বাড়ি খাইতেন। উনি এলাকার মধ্যে বড়, সবার কাছেই বড় সম্মানী মানুষ ছিলেন। পুরা থানার মানুষই ওনাকে চিনত। খানার সময় হলে সকলেই দৌড়ে যেত, যারা যারা খানা পাকাইছে, দস্তরখান বিছাইছে, হুজুর আপনি একটু আমাদের সাথে যদি খানা খেতেন, ওটান তো আমাদের সাথে খান, ওটান তো আমাদের সাথে খান। তো উনি বলতো যে বাবারে, আমি তো তোমাদের মতো জোয়ান মানুষ না, তোমাদের সাথে এক প্লেটে পয়সা ভাত খাইলে আমার তো একটু ওজু বেশি যাওয়া লাগবে, আমি তো এই ভিড়ের মধ্যে অত যাইতে পারি না, অতবার যাইতে পারি না। জোহরের সময় ওযু করি, ওই ওযু দিয়ে এশার নামাজ পড়ি। ফজরের আগে উঠে ওযু করি, ওই ওযু দিয়ে বয়ান শেষ করা পর্যন্ত এশারের নামাজ পড়ি। দুইবার ওযু করতেন ৭৬ বছর বয়সের একজন মানুষ। কারণ জরুরত পুরা করার জন্য অল্পতে অল্প ব্যবস্থা করতেন, অল্প জিনিসের মধ্যে দিয়ে জরুরত ছাড়তেন। সময়ের মধ্যে বরকত হয়ে গেছে। সময়ের মধ্যে কি হয়ে গেছে? বরকত হয়ে গেছে। আমরা অল্প জিনিসের মধ্যে দিয়ে জরুরত পুরা করব, তাইলে কিছু আরাম করারও সুযোগ পাবো, আবার আমলের মধ্যেও কোনো ক্লান্তি আসবে না। আমলের মধ্যে কি আসবে না? কোনো ক্লান্তি আসবে না। অনেক জেলা আছে, আমাদের ঢাকা শহরে বাইরে আছে, ওলামার গরুর গোশত এত পরিমাণে রান্ধে সাথে খাইতে পারে না। খাওয়া হয়ে গেছে, তারপরও প্লেটের মধ্যে 2 চামচ খাবি না, নষ্ট হয়ে যাবে নাকি? ফেলে দিব, ফেলে দিব। বাড়িতে যা খাইতো তার 1.5 গুণ খায়। তো বলেন মজমা কি প্যান্ডেলে থাকবে না বাইতুল খালায় থাকবে? বাইতুল খালায় চলে যাবে সব। না, অল্প করে জরুরত পুরা করি, অল্পের মধ্যে সারি, তাতে দৌড়ে দৌড়ে চাহিদা কমে যাবে, প্রয়োজন কমে যাবে। আর এমন ভাবে আমরা জরুরত পুরা করব, এমন জায়গায় উযু করব না যে জায়গায় উযু করতে গেলে আর একজনের কাপড়ে কাদা লাগতে পারে, জুতার সাথে বাড়ি লেগে কাদা উঠতে পারে। আমি তো উযু করে আসবো এক জায়গায় ফাঁকে, আর একজন চিন্তা করবো এখানে বোধহয় পেশাব করা যায়, ও জায়গায় পেশাব করে তার একজন এখানে পাড়া দিবে। কেউ মনে করবে পেশাব লাগছে, জামাটা বদলাবে, কেউ মনে করে ওজুর পানি লাগছে, সেই পেশাব নিয়ে নামাজ পড়বে। জরুরতকে এমন জায়গায় পুরা করবো না যে কোনো ভাইয়ের ক্ষতি হয়। অনেকে আবার ওই প্যান্ডেলের মধ্যেই আপনার ওই ঘর সুজাই চুলা জ্বালাই দেয়। আজকাল তো গ্যাস সিলিন্ডার, যাই ঝামেলা কম।
আরে ভাই এই লোকের সারা দেশে মাঝে মাঝে আমরা খবর পাই না যে গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে গেছে, যেটা সম্ভাবনা আছে ওটা তো এখানে হইতে পারে, তাই না? না, এর মধ্যে কোনো গ্যাস সিলিন্ডার আমরা ইয়ে করবো না। অনেকে আবার ওপরে চট আছে, তারপর তিরপাল এমন ভাবে লাগায় যে মজমায় মেম্বারে বসে কিছুই দেখা যায় না। আরে ভাই যদি খুব লাগাইতেই হয় তো কমপক্ষে দিনের বেলায় না লাগান, রাত্রে লাগান। অনেক আবার তিরপাল লাগাইতে যাইয়া মাইকের তার ছুটাই ফেলে, তখন সারাদিন খবর আসতে থাকে অমুক খিত্তায় আওয়াজ শুনতেছে না, অমুক খিত্তায় আওয়াজ শুনতেছে না। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আমাদের মাইকের জিম্মাদারি যারা আছে তারা তো কেউ 10 বছর যাবত, কেউ 20 বছর যাবত, 30 বছর যাবত আছে। কিভাবে এটা সেট করলে আওয়াজটা সব জায়গায় পৌঁছবে এটা কি তারা বুঝে না? ওখানে দড়িয়ে আসে, আইসা দেখে যে তার ছিঁড়ে ফেলাইছে, তাও যে খিত্তায় ইয়ে করছে ওই খিত্তায় তার ছিঁড়ে নেয়, তার ছিঁড়ছে আগের খিত্তায়। বলেন এই মজমার মধ্যে ঘুরে ঘুরে কোন জায়গায় ছিঁড়ছে এটা বাইর করা একটি খুব সহজ কথা, কিন্তু ছিঁড়ছি আমরা ওই তিরপাল লাগাইতে যাই। কি আমার পকেটে করে ক্লাস ক্লাস কিছু নিয়ে আসে, ওই তারের মধ্যে যে কাটে কাইটা, তারপরে ওইখানে কানেকশন দেয়, কানেকশন দিয়ে নিজে মোবাইল দিছে, মোবাইল চার্জের ব্যবস্থা করে। ওই কাটতে যাইয়া ইলেকট্রিক তার মনে করে কাটছে, কিন্তু কাইটে গেছে মাইকের তার। মানুষের দেখে ফেলা না, কিন্তু তাড়াহুড়ো করে ওখান থেকে নাইবে চলে আসছে, নিজেও তো ঠিক করে নাই বা খবরও দেয় নাই, বান শুনতে পারতেছে না। চিন্তা করে যে আমি একটু সুবিধা পাওয়ার জন্য এই যে হাজার হাজার মানুষকে যে এই মুজাকারাগুলো শোনার থেকে বঞ্চিত করে দিলাম, এটিকে অপরাধ না? অপরাধ। আজকে আমরা মোবাইল চালানোর জন্য ব্যস্ত হয়ে গেলাম, কিন্তু আমরা যখন দেখি এলাকার থেকে জামাত তশকিল করে পাঠাই, তখন আমাকে যদি বয়ান করার জন্য দেয়, তখন আমরা কি বলি যে ভাই এই মোবাইল টোবাইল নিয়ে না যাই, এটা নিলে আর তবলিগের আমলের মধ্যে মন বসবে না, একথা বলে না? এমন কোন জেলা আছে যে জেলায় কথা বলে না, কিন্তু ওই জেলারা এখন এই মোবাইল চার্জে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যাবে। আমাদের কথায় কেন আসর পড়ে না, প্রভাব পড়ে না? আমরা কথার সুফল কেন পাই না? আমাদের ব্যক্তিগত আমলের সাথে আমাদের কথার মিল একটু কমে গেছে। নাই বলতে চাইছিলাম কিন্তু বললাম না, আর কি মিল কমে গেছে। কথার কাছে মিল থাকা এটা হলো মুমিনের আলামত, ইমানদারের লক্ষণ, ইমানদারের লক্ষণ। কথায় কাছে মিল থাকে না, এটা ইমানদারের লক্ষণ না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে। এই 2-4টা কথাই আরজ করার জন্য আমাকে পাঠানো হয়েছিল, হয়তো আমি কিসের জন্য পাঠাইছি তা ভুলেও গেছি, সব কথা বলতে পারিনি। তবে এতটুকুন আমলের ইহতেমাম করা, ধ্যানের সাথে জরুরতকে অল্প পুরা করা, জরুরত পুরা করার জন্য যেখানে যেখানে ব্যবস্থা আছে ওইখানেই জরুরত পুরা করা, এর বাইরে আশেপাশে কোথাও জরুরত পুরা করার জন্য চেষ্টা না করা। হয়তো ইজতেমাই আমলে থাকবো, মেম্বার থেকে কথা চলবে, নয়তো ইনফেরাদি আমলে থাকবো, নয়তো জরুরত পুরা করব অল্প করে। গাফলাতের মধ্যে যদি না থাকি, হযরত জি এনামুল হাসান রহমতুল্লাহ বলতেন যে এই উম্মতের সবচেয়ে বড় গুনাহ হলো গাফেল হয়ে যাওয়া। আল্লাহ তাআলা আমাদের সকলকে গাফলাতের থেকে হেফাজত করেন এবং নিজেরা চোখান্ন থাকবো যে শয়তানের জন্য বড় কোনো সুবিধা না পেয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করে, আল্লাহ তাআলা কামকে হেফাজত করে, আল্লাহ তাআলা কাম কর্মওয়ালাদেরকে হেফাজত করে, আল্লাহ তাআলা এই কামকে এবং কাম কর্মওয়ালাদেরকে হেফাজত করে সারা দুনিয়াতে কাম নিয়ে সফর করার জন্য তৌফিক দিয়ে দেয়। ঠিক আছে ভাই? জি, আপনারা সারা রাত্রি সফর করে আসছেন, একটু আরাম করেন, নাস্তা করেন। 9:30টার আগেই, 9:15টার মধ্যেই আমরা এই মেম্বারের কাছে কাছে বসে যাব। প্রত্যেক জেলা কাগজের সরজনের সাথে ঠিক রাখবো, তার কাছে যে কাগজগুলো থাকার কথা কাগজগুলো দিয়ে রাখবো, যাতে করে যে জেলা ডাকে সাথে সাথে এসে হাজির থাকতে পারে।
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। मैं प्रत्येक খিত্তার জামাতের প্রতি অনুরোধ, আপনারা তো আয়েশা পড়ছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাদের এই আশাকে কবুল করুক। আপনারা এখনো খিত্তার ম্যাপ সহ যাবতীয় কিছু কাগজপত্র দেওয়া হয় মার্কাজের পক্ষ থেকে। এগুলো 1 নম্বর বিল্ডিং এর দক্ষিণ দিকে, যেখানে আমাদের ইজতেমার সময় সূরা হাজরাতরা থাকে, টিনের শেড, ওখানে আমরা এসে আমরা প্রত্যেক খিত্তা থেকে 2 জন করে সাথী আসি, এসে ওই কাগজগুলো আমরা নিয়ে যাই। আল্লাহ তাআলা আমাকে আপনাকে তৌফিক দান করে। ইনশাআল্লাহ জুমা থেকে বড় জামাতেই আমাদের নামাজ হবে। জুমাতে তো আমাদের ইনশাআল্লাহ মজমা ভরে যাবে, তবুও সাথীরা কয়েকটা জিনিস খেয়াল রাখবো। মুকাদ্দিরদের যে জামাত বানানো আসে তারা চৌকান্না থাকবো। প্রতি ওয়াক্তে মিম্বর থেকে কেবলমাত্র আওয়াজ দেওয়া হবে, বাকি